নওগাঁর বাদলগাছিতে সরকার নির্ধারিত দামে ভোগান্তি ছাড়াই ডিলারদের কাছ থেকে সার কিনতে পারছেন কৃষকরা। রবি মৌসুম ঘিরে চাহিদার মতো সারের সরবরাহ থাকায় এবার বাদলগাছিতে সারের কোনো সংকট নেই। কৃষকরা জানান, সঠিক তদারকি থাকায় ন্যায্য মূল্যে সার কিনতে পারছেন তারা। উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান জানান, ভোগান্তি ছাড়াই কৃষকরা নির্ধারিত দামেই পাচ্ছেন সার। পাই এখানে খুব ন্যায্য দামে পাই। আমার এখানে সম্পূর্ণ সরকারি রেটে সার বিক্রি করা হয়। এমওপি, ডিএপি, ইউরিয়া। এবং ইউরিয়া আমরা 1350 টাকা রেট, সরকারি রেট। সেখানে আমরা 20 টাকা, 1300 টাকা এরকম দিচ্ছি। না, মালের কোনো সংকট নাই। বর্তমানে আমাদের পর্যাপ্ত পরিমাণে সার মজুত আছে। বদলগাছি উপজেলায় চলতি রবি মৌসুমে আমাদের ইতিমধ্যে যে সকল রবি শস্য ছিল, এই কৃষকরা রোপণের সময়কালীন সকল প্রকার আমাদের যেগুলো সার সরবরাহ আমরা সুন্দরভাবে সেই সার সরবরাহ অব্যাহত রেখেছি এবং সুষ্ঠু মনিটরিং করেছি। এবং আমাদের যারা ইউনিয়ন ভিত্তিক যারা ডিলার নিয়োগ রয়েছেন তারা সময়মতো সার উত্তোলন করেছেন এবং সরকারি বিধি অনুযায়ী সকল সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকের নিকট পৌঁছে দিয়েছেন। তো আমরা সুন্দরভাবে আমাদের রবি মৌসুমের যে কৃষকদের ফসল আবাদের ক্ষেত্রে যে সার সরবরাহটা সুন্দরভাবে নিশ্চিত করতে পেরেছি। এবং আমাদের সামনে যে বড় মৌসুম শুরুর আগে ইতিমধ্যে কৃষকরা বীজতলাতে তাদের বীজ ফেলেছে এবং তারা সামনের যে ফেব্রুয়ারি মাস থেকে সারের যে চাহিদাটা থাকবে, ইতিমধ্যে আমরা সেই চাহিদাটাকে লক্ষ্য করে আমাদের ডিলারদেরকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ সার তারা উত্তোলন শুরু করেছেন এবং ইতিমধ্যে সার তারা উত্তোলনপূর্বক তাদের নির্দিষ্ট বিক্রয় কেন্দ্রে মজুত করা শুরু করে দিয়েছে। তো আমাদের বদলগাছি উপজেলা বর্তমান যে সার আমাদের পরিস্থিতি, আমাদের 9/1/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত 206.45 মেট্রিক টন ইউরিয়া, 43.65 মেট্রিক টন টিএসপি, 211.30 মেট্রিক টন ডিএপি ও 106.60 মেট্রিক টন এমওপি সার বর্তমানে আমাদের মজুদ রয়েছে, যা আমাদের চাহিদার তুলনায় কৃষকদের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মকর্তা যারা আছেন তাদেরকে প্রতিনিয়ত নির্দেশনা প্রদান করছি যে তারা যেন প্রত্যক্ষভাবে কৃষকদের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে এই সার সরবরাহ নিশ্চিতে সজাগ দৃষ্টি রাখে। এছাড়াও আমাদের উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি থেকে নিয়মিত সার ও বালাইনাশকের দোকানে মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।